তোমার ডিউটি যাবে, আমি বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব। কিন্তু কথা হচ্ছে আমি তো খুব ভালো ভালো ব্লগ ফ্লগ করছি, যাই করছি, কিন্তু বেরিয়ে আর করতে পারবো কিনা জানি না। হাই এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে আমি বাড়ি যাব না, আজকে যাব না, আজকে ট্রেনে উঠবো, তাই না? আজকে আমরা ট্রেনে উঠবো বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ, কে ফোন করেছে? আজ সারা গোপাল ভার, গোপাল ভার 20। তোমার ডিউটি যাবি? ডিউটি যা। তোমার ডিউটি যাবে, আমি বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব। ঘুমাই কেন? নতুন জুতা বলে কত যত্ন দেখ না। তো ঘুম থেকে উঠে মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে আমি আর আমার দাদা বেরিয়ে পড়লাম হালকা কিছু শপিংয়ের জন্য। আর হালকা শপিংয়ে আমাদের প্রায় 50 টাকা কম 8,000 টাকা খরচা হয়ে গেছে। কী করে বুঝতে পারিনি। আর তারপরে রুমে গিয়ে রেডি হতে লাগলাম। তো গাইস, আজকে আমাদের রাতে ট্রেন, আমি বাড়ি যাব। এখন ব্যাগ ট্যাগ গুছাবো, গুছিয়ে তারপর বাড়ি যাব। কিন্তু কথা হচ্ছে আমি তো খুব ভালো ভালো ব্লগ ফ্লগ করছি, যাই করছি, কিন্তু বেরিয়ে আর করতে পারবো কিনা জানি না। কেন কি লজ্জা একটু কম তো আমার, তাই জন্য। তো এখন ব্যাগ গুছাবো, তো আগে গুছিয়ে নিই, তারপর বলছি টাটা। তো গাইস ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, আমরা আজকে বাড়ি যাবো। আর এই যে দুজন সব বড় বড় ব্যাগ নিয়ে নিয়েছে। ওই তোরে বললাম ছোট ব্যাগটা নে, তুই আমাকে বড় ব্যাগটা দে। আর আমাদের ছাড়তে যাবে, আমি বেরিয়ে পড়েছি। কি যেন হয়, ফাইনালি কি হয়? সব ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ সুমন সরকার, আমাদের হৃদয় সরকার, আর আমি সবাইকে ছাড়তে যাচ্ছি। আমাদের ব্লগটা। টাটা টাটা। তো আমার ছোট ছোট দুটো ব্যাগ নিয়ে যাই, বাবা তালা দেবে। যাই হোক, চলো। তারপর রুম থেকে বেরিয়ে আস্তে আস্তে একটা ক্যাব বুক করে নিলাম। আর এখানে আমরা রাস্তায় আসতে না আসতেই দেখি গাড়ি এসে হাজির হয়ে গেছে। তারপরে আমরা ধীরে ধীরে সবকটা ব্যাগ তুললাম। ব্যাগগুলো তুলে মোটামুটি ভালো করে গাড়ির পেছনে ডিকিতে সেট করে রাখলাম। রাখার পরে আমরা এক এক করে গাড়িতে উঠে গেলাম। উঠে এখানে সৌরভ দাঁড়িয়ে রয়েছে। যেহেতু সৌরভের ফোন থেকে ক্যাবটা বুক করা হয়েছে, তাই সৌরভ ড্রাইভারকে ওটিপি দিল। আর ওটিপি দেওয়ার পরে আমরা সবাই সৌরভকে বাই বললাম। বাই বলে গাড়ি স্টার্ট দিল। স্টার্ট দিয়ে আমরা এগোতে শুরু করলাম স্টেশনের দিকে। আর তারপরে আস্তে আস্তে দেখি হালকা বৃষ্টি শুরু হলো। তারপরে সেই বৃষ্টি আরও জোরে হয়ে গেছে। আর প্রথমে আমাদের দুজনের যাওয়ার কথা ছিল, আমার আর আমার দাদার। কিন্তু তারপরে আমাদের আরও একজন কলিগ বলল যে না, আমিও বাড়ি চলে যাব, এই কদিন আর থাকবো না। তো সেও আমাদের সাথে জয়েন করলো। আর টোটাল আমাদের তিনজনের যাওয়ার কথা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের ট্রেন ছিল রাত্রি 8টার সময়। তো আমরা ভেবেছিলাম রাস্তায় অনেক জ্যাম থাকবে, তাই জন্য অনেকটা আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম রুম থেকে। কিন্তু ক্যাবটা কিন্তু অনেকটা সময় থাকতেই আমাদের পৌঁছে দিয়েছিল। আর এই যে এটাই হচ্ছে এলটিটি, মানে লোকমান তিলক টার্মিনাল। তো এই জংশন থেকেই আমরা আমাদের ট্রেন ধরবো। আর এখান থেকেই এটা ছাড়বে। এখান থেকে শালিমার পর্যন্ত আমাদের ট্রেন যাবে। কিন্তু আমরা যখন স্টেশনে আসলাম, তারপরে শুনলাম যে 2 ঘন্টা লেট। তার মানে 8টার জায়গায় আমাদের 10টা পর্যন্ত ওয়েট করতে হয়েছে। একেই অনেক তাড়াতাড়ি চলে এসেছি, তার উপরে 10টা পর্যন্ত ওয়েট করে আমাদের ট্রেন প্রায় তারও 30 মিনিট পরে ট্রেন ছেড়ে দিল। তো যাই হোক, প্রথম দিন আমরা এভাবেই শুরু করলাম, রাত্রেবেলা ট্রেন। আর তারপরের দিন এত সুন্দর একটা সকাল আমাদের সামনে এলো, মানে কিছু বলার মতো না। তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছিল জায়গাটা, জাস্ট ওয়াও। তারপরের দিন আমরা দুপুরবেলা লাঞ্চের জন্য এই যে স্টেশন থেকে খাবার নিয়ে নিলাম, যেখানে রুটি তরকারি আর ভাতও ছিল। তো মোটামুটি খাওয়া দাওয়া খুব একটা খারাপ ছিল না, খেয়ে নিলাম।
আর 3 নম্বর দিনও খুব সুন্দর একটা ভিউ ছিল বাইরে। আর ট্রেনের মধ্যে আমি খুব একটা ভিডিও করছিলাম না, কারণ একই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, আর তার উপরে এক্সাইটমেন্ট বেশি কাজ করছিল যে কখন বাড়ি গিয়ে পৌঁছাবো। যাই হোক, অনেক কষ্টে অনেক ওয়েট করার পরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। তো আমরা চলে এসেছি শালিমার পর্যন্ত, পুরো গাড়ি খালি হয়ে গেছে। কিন্তু আর একটু যাবে না কি রে, সব তো নেমে গেছে, শুধু আমরাই আছি। আমরা দুজনেই রয়েছি এখানে, সবাই নেমে গেছে। বুঝতে পারছি না শালিমার পৌঁছেছে না আর একটু বাকি আছে। স্টেশন দেখি, এখনো পৌঁছায়নি আশা করি। তো আমরা ভেবেছিলাম ট্রেন তখনও শালিমারে পৌঁছায়নি, কিন্তু মাথা বের করে দেখি যে না, শালিমারে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি যেই ট্রেন সকাল 6টার সময় এসে পৌঁছানোর কথা ছিল, সেই ট্রেন এসে পৌঁছেছে দুপুর 1টার সময়। যাই হোক, কি আর করার। আমি আর দাদা একটা সাদা ট্যাক্সি নিয়েছি। তো এটা অ্যাকচুয়ালি শেয়ারে নিয়েছিলাম আমরা দুজন, আর আরেকটা দাদা যাওয়ার কথা ছিল। আমরা শালিমার থেকে যাব শিয়ালদা, ওখান থেকে লোকাল ট্রেন ধরে তারপরে বাড়ির দিকে যাব। তো ব্যাপারটা হচ্ছে যে যতই বাড়ির দিকে এগোচ্ছি ততই যেন আরও বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি যে কখন বাড়ি যাব। যাই হোক, যখন যাওয়ার ঠিক তখনই যাব। তো আমরা ট্যাক্সি ধরে শিয়ালদার দিকে এগোতে থাকলাম, আর বাড়ির কথা ভাবতে থাকলাম যে বাড়ি গিয়ে কী করব না করব, কার সাথে আগে দেখা হবে, কীভাবে কী হবে না হবে, এইসব জিনিস ভাবতে মোটামুটি শিয়ালদা চলে এলাম। আসার পরে ট্রেন ধরে সোজা বাড়ি চলে এসেছি। কই যাও হ্যাঁ, কোথায় যাচ্ছ? কোথায়? খালি গায়ে এত বড় ব্যাগ নিয়ে? হ্যাঁ, যা এবারে মাথায় তোলো, মাথায় নাও। এই তো হামকে বেটা, বাড়ি যাও। আর কোথায় যায় না।